হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমার বার্থডে, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে রাত 12টা। তো দোয়েল এখানে একটু ওর মতো করে সাজিয়ে গুছিয়ে আমার কাছে নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো সব থেকে বড় কথা হচ্ছে দোয়েল ঘুমিয়ে গেছিলো রাত 12টায়, আমাকে বলেছিল অ্যালার্ম দিয়ে ডাকতে। তো আমি তো বুঝেই গেছিলাম একটু। তো দোয়েল বললো, তুই তোর মতো ফোন ঘাট, আমি কি করছি তোকে দেখতে হবে না, যখন ডাকবো তখন উঠবি। তো তাই হলো। বার্থডের দিন সকালবেলায় ভাবছিলাম কি খাওয়া যায়। তো সকালবেলায় আমি করছিলাম স্যান্ডউইচ। তো এগুলো টুকটাক রান্না করতে ভালোই পারি, এগুলো বলতে হয় না কাউকে। তো সকালের টিফিনটাও করে নিই, দেন আমার যে কাজগুলো রেগুলার থাকে সেইগুলোই করছিলাম, বিছানা টিছানা গোছানো, ঘরটার পরিষ্কার করা। দেন চলে গেছিলাম বাজারে। বাবার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য কদিন ধরেই বাড়িতে রেস্টে ছিল। তো সব কাজ প্রায় আমাকেই করতে হতো, বাইরে যেগুলো কাজ কাম থাকে। তো ওই সবজি বাজার থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র আমি বাজার টাজার করে এনেছিলাম। আর একটা কুর্তিও কিনেছিলাম নিজের জন্য, কুর্তিটা নর্মালি। তো এছাড়াও অনেক গিফট পেয়েছি। আর চলো এবার বাড়িতে দেখা যাক কে কী করছে। মা সকাল সকাল স্নান করে আমার জন্য পায়েস তুলে রেখেছে, মানে আমার জন্য মেন। তো এখানে কি কি রান্না হচ্ছে এখন? হচ্ছে টমেটোর চাটনি, টমেটো আর খেজুরের। তো আজকে যেহেতু বার্থডে, তাই একটু স্কিন কেয়ারও করছিলাম। আর এদিকে যারা যারা আমাকে উইশ করেছে তাদেরকে একটু রিপ্লাই দিচ্ছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই রিপ্লাই দিতে গিয়ে সবকিছু লেট হয়ে গেছে। তো এদিকে আবার দোয়েল একটু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরা সবাই সবার বার্থডেতে এরকম অ্যারেঞ্জমেন্ট করে থাকি। আর পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ বলতে পারো। এদিকে আমাকে সবাই আশীর্বাদ করছে, কিন্তু কেউ মুখ দেখাতে চাইছে না, বলছে এইভাবে দেখাবো না মুখ। মা ঠাকুমার আশীর্বাদের পর এদিকে দোয়েল বলছে দোয়েলও আশীর্বাদ করবে। তো আমি বলছি শুধু আশীর্বাদ করলে তো হবে না, গিফট দে। তো তখন দোয়েল বলছে যে বুক ভরা ভালোবাসা দিচ্ছে, আবার কিসের গিফট। তো যাই হোক, তারপরে দুপুরের লাঞ্চটাও করে নিই। তারপরে একটু ঘুমিয়ে ভাবলাম যে একটু বেরোনো যায়। প্রথমত আমি সাজতে খুবই ভালোবাসি, আর আজকে তো বার্থডে, আজকে একটু না সাজলে হয়? জাতামাতাভাবে বেরোলে কেমন একটা নিজেকে অনাথ অনাথ লাগবে, ওই জন্য আর কি একটু সেজেই বেরোলাম। তো এবার আমার ফেভারিট ইয়ারিংসটাও পরে নিলাম। আমি আর দোয়েল সেজে গুজে বেড়াতে যাবো, আর সেই টাইমে চিনি বুড়িও চলে এসেছে। তো আমাদের চিনি বুড়ি সকালবেলাতেই উইশ করে দিয়েছে হ্যাপি বার্থডে পালি বলে, ও আমাকে পালি বলে ডাকে। তো এই দেখো দিদি আর আদিত্যদা মিলে ঘড়িটা গিফট করেছে। সকাল থেকে গিফটের পর গিফট চলে আসছে, আর গিফট পেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে কেউ গিফট দিলে। তো এই দেখো একটু সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো বেশি দূরে যাবো না, একটু ফুচকা টুচকা খাবো। এই যে দুলু দুলু চিনির দুলু। তো দিদি আর আদিত্যদা একটা হেভি কেক এনেছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি বাড়ি গিয়ে। ওপরের লেখাটা জাস্ট মজা, আর কি সুন্দর লাগছে বেশ। তাহলে আমার বেলায় কি লিখবি? একদিন 1 কে তো হয়ে গেছে, 100K হলে আমি ওরকম একটা সেলিব্রেট করবো, একটা বড় সড়ো পার্টি। বাট সেটা বাড়িতে হবে না, তখন হচ্ছে অনেক ডেকোরেশন হবে। ওকে চলো। আর হ্যাঁ, ড্রেসটা আমার খুব প্রিয়, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সব থেকে বড় কথা যে খুবই গরম পড়ছে, মানে আমি বাড়িতে ফ্যান চালিয়েছিলাম, তাও মা বকবে বলে আমি সোয়েটারটা পরে আসলাম। সোয়েটারটা পরে আসলাম, দোয়েলও জ্যাকেট পরে আসলো, কারণ খুবই গরম গরম লাগছে। গরমকাল চলে বলবেন চৈত্র মাস আর কদিন পর। চৈত্র, এটা চৈত্র আর কদিন পর, হ্যাঁ এটা তো ফাল্গুন মাস। চৈত্রই তো। আমার আজকে বার্থডে ডেট মিলে গেছে 17 আর 4, কিন্তু ওই বাংলা ইংলিশ। হ্যাঁ, কিন্তু বারটা মেলে নেই, কারণ আমি রবিবারে জন্মেছি আর আজকে সোমবার। আজকে আমার জন্মবার, তোর জন্মবারে আমার জন্মদিন। ওয়াও। চলো এখন আমার প্রথম কাজ হচ্ছে ঘড়িটাকে একটু কাটানো, কারণ আমার যে পাতলা পাতলা হাত, যে ঘড়িটা হলবল করছে। তো প্রথমেই চোখ পড়লো ফুচকার দিকে। তো ফুচকা খেতে প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, মোটামুটি ভালোই ভিড় ছিল ফুচকার দোকানে। তো আমার বাড়ির কাছ থেকে কাছে হচ্ছে হসপিটাল গেটের সামনে যে ফুচকার দোকানটা বসে সেইটা। তো যাই হোক, তারপরে আমরা একটু দেবালয়েও গেছিলাম। বকেই যাবে, বকেই যাবে, খেতে দেয়নি আমাকে। আগে মোমো খাওয়ালাম, ফুচকা খাওয়ালাম, আবার বলছে খাবো, মানে মানুষের তো একটা লিমিট থাকে। বলে যে এখন গরম পড়ছে, একটা আইসক্রিম না হলে কি জমে? এই ঠান্ডা গরমে বেশি ঠান্ডা লাগে ভাই। তারপর বকবক করতে করতে চলে যাচ্ছিলাম বাড়ি, তার আগে মনে পড়লো মিষ্টি নিতে হবে বাড়ির জন্য। এই দেখো আমার বার্থডে কেক দিদি আর আদিত্যদা এনেছে। ব্লগার পায়েল, এই সরি পালি,
পালিটা চিনি ডাকে, ওই জন্য পালি নাম দিয়েছে এরা। কোন হয়ে গেছে এই কি সুন্দর হয়েছে না? এখানে দেবো পালি। ইয়েস ভেরি গুড। গুড চিনি বল, চিনি বল, এবারটা বলো, আমি বার্থডে বলো। থ্যাংক ইউ সবাইকে। আসো চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পালি ক্রিম দিবি না? আমাকে খাইয়ে দাও। না পালি খাই দি। নে 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 পাইলে আমার হাতটা করে আমি দেখতে পাচ্ছি না। তো মা এদিকে আবার রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখানে ফ্রাইড রাইস হবে। ছোট আমি এক দুই পড়লো, পড়ার পরে কিশোরী গান জুড়েছিস, গান জুড়ে দিয়েছে গো। বিছানায় করতে নেই, এখানে করো, আম্মা মারবে রে। ওই দেয়ালে করলে এ এখানে করে না, ঘরের দেয়ালটাই বাইরে কর ওখানে লেখ। সব থেকে ভালো হবে। এই দেখো চিনি বিছানার চাদরে রং করছে। এই তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি যাবো রাতে, চলে গেলে। ইমা তোর ব্যাগ নিয়ে চলে যাচ্ছিস, পারছে না নিতে। এই বাবা আসবে তো, বাবার সাথে যাবো। আসো তুই চলছে না, তো খাওয়াই গিয়ে তুই চলে যা দাদার সাথে। শোনাবো আর আমার খাও খাও খাও। খাই দাও তো বাবা, ওকে দিস না, খেয়েছে পেটে ব্যথা করবে। ফ্রিজে ছিল। সাবাস, অ্যানিভার্সারি হয়ে গেল, অ্যানিভার্সারি। তো আজকে সারাদিনটা আমার খুব সুন্দরভাবে কেটেছে। এ দেখো আবারও একটা গিফট পেয়ে গেছি, তো এটা দিয়েছে পিসি। তো আরও গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পরের ছবিগুলো তো দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।